ইসে করা। এটা না, এটা আমি খুলে ওখানে রাখলাম যে দেখাতে পারবো তাহলে আর কি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে দেখেন রাজ রানী সেজে চলে এসেছি সুরাত বাই রাফিন কিপ্রিয়ার সাথে। আজকে অনেক দিন পর একটা লাইভ সেশন, সো অনেক সুন্দর হবে লাইভ সেশনটা, আশা রাখছি। আপনারা দেখেছেন গতকালকে আমাদের বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডে কিন্তু সুরাত বাই রাফিন কিপ্রিয়ার একটা চমৎকার ফ্যাশন শো হয়েছে, যেখানে বাংলাদেশের টপ মডেলসরা কিন্তু ছিলেন এবং আমি ছিলাম অ্যাজ আ শো স্টপার। সো আমাদের শোটা অনেক সুন্দর হয়েছে এবং আমাদের শাড়ির অনেক প্রশংসা হয়েছে গতকালকে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রতে, এবং অনেক সেলিব্রিটিস থেকে স্টার্ট করে আদার্স অনেক উদ্যোক্তারাও এসে জিজ্ঞাসা করেছে যে এই ব্র্যান্ডটা কার, কোথায়, শাড়িগুলো খুব সুন্দর, জামদানি বলে কথা। এবং কালকে মডেলরা এত সুন্দর করে জামদানিগুলো ক্যারি করছিল, মানে একটু ফিউশন স্টাইলে, আমি যদিও ট্রেডিশনাল স্টাইলে পরেছি। আর আজকে আমি যে শাড়িটা পরেছি এটা কিন্তু কালকের শাড়িটা নয়। অনেকেই ভাবতে পারে যে আমি ফ্যাশন শোর শাড়িটা পরেই মনে হয় আজকে চলে এসেছি, না, এটা কিন্তু একটু ডিফারেন্ট শাড়িটা, ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি সুরাতের লাইভে। আমি বাড়ি শক্তি ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ সুরাত আছি আপনাদের সাথে। প্রথমে একটু জানিয়ে দিতে চাই আমাদের লোকেশনটা। আমাদের লোকেশন হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার লেভেল 2 শপ নাম্বার 2041। আরো একবার বলে দিচ্ছি, লেভেল 2 শপ নাম্বার 2041। আজকে আমরা ব্রাইডাল জামদানি দেখাবো এবং এই শাড়িটার প্রাইস কত হতে পারে গেস করে জানাও তো। আজকে যে শাড়িটা আমি পরেছি, ও জামদানিতে মিরর ওয়ার্ক করা, এবং আমি গতকালকে ফ্যাশন শোতে আসা সো স্টপার যে শাড়িটা পরেছি ওটাও আজকে দেখিয়ে দিব এবং প্রাইসটা রিভিল করে দিব। অনেক অনেক আপুরা কিন্তু জিজ্ঞাসা করেছে যে আপু প্রাইস কত। আসলে ফ্যাশন শো চলাকালীন সময় তার প্রাইস বলা যায় না, তাই এই জন্য আজকেই আমরা লাইভটা রেখেছি। এবং গতকাল কিন্তু আমাদের সুরাতের পক্ষ থেকে আমাদের ওনার রাফিন কিপ্রিয়া ভাইয়াও কিন্তু একটা অ্যাওয়ার্ড পেয়েছে। সো উই আর রিয়েলি হ্যাপি। আমাদের সুরাত খুব অল্প সময়ের মধ্যেই সবার ভালোবাসা এবং আস্থার জায়গায় চলে গেছে, এবং প্রত্যেকটা মডেল যখন শাড়ি পরেছিল সবাই খুব প্রশংসা করছিল শাড়ির, যে শাড়িগুলো কোথার এত সুন্দর। পিঙ্ক কালার দেখাও আছে, আপু সুন্দর লাগছে শাড়ি। গতকালকে শাড়ির ছবি ভিডিও এখন আপলোড করা হয় না, ওগুলো খুব সুন যাবে। দুটো রিলস আমি আপলোড করেছি। বাই দ্য ওয়ে, আজকে আমি যে গহনাটা পরেছি এটা কিন্তু এশিয়া জুয়েলস থেকে নিয়েছি। আর এই শাড়িটার ব্লাউজ পিসটা সবার আগে দেখিয়ে দিব। এই শাড়ির ব্লাউজ পিসটা দাও। এই শাড়ির ব্লাউজ পিসটা সবার আগে দেখিয়ে দিব আমি। এই শাড়িটার প্রাইসটাও বলে দিব। আমি পরে আছি কিন্তু আমার ব্লাউজ দিয়ে। এটা হচ্ছে আমাদের রানিং ব্লাউজ পিসটা পেয়ে যাবেন আপনারা। 3টা কালারের জারি সুতার ওয়ার্ক থাকবে এটার মধ্যে, পিওর ব্রাইডাল জামদানি ব্ল্যাক কালারের মধ্যে। ব্ল্যাকের অনেক বেশি ডিমান্ড ছিল যে ব্ল্যাক আনেন। আমরা ওয়েডিং সিজনে ব্ল্যাক আনতে চাই নাই, বাট আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমরা ব্ল্যাক এনেছি। নওশিন লিখেছেন অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। সো এই শাড়িটার মধ্যে আপনারা পাবেন হচ্ছে স্লিভে ওয়ার্ক, ব্যাকেও কিন্তু ফলস পিকু করা থাকবে। এটা হচ্ছে আপনার শাড়ির যে স্লিভটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এটা হচ্ছে শাড়ির স্লিভে পেয়ে যাচ্ছেন আপনারা ওয়ার্কটা। যারা যারা লাইভে যুক্ত হয়ে গেছেন লাইভটা শেয়ার করে দিবেন। আর আমাদের প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস, ঠিক আছে, সিঙ্গেল পিস করে থাকবে, একদম ওয়ান পিস করে থাকবে। সো এইটা হচ্ছে শাড়ির মিরর ওয়ার্কটা। আজকের লাইভে আমি যে শাড়িটা পরে আছি সেটার প্রাইস আগে বলবো, নাকি ফ্যাশন শোতে যে শাড়িটা পরেছিলাম সেটার প্রাইস আগে বলবো? বলেন তো কোনটার প্রাইস আগে বলবো আর কোনটা বেশি সুন্দর, এটা কিন্তু বলতে হবে যে কোন শাড়িটা বেশি সুন্দর, ঠিক আছে। হ্যাঁ, আমার কাছেও মনে হচ্ছে যে এটা স্টেজে বেশি সুন্দর লাগতো, বাট আমরা যেটা পরেছি না ওটা অন্যরকম একটা গ্লেজ দিচ্ছিল। হ্যাঁ, গতকালকে আমি যেই শাড়িটা পরেছি, হ্যাঁ, ফ্যাশন শোতে, এটা আর আমি এখন কিন্তু ডিফারেন্ট একটা পরেছি। টোটাল দুইটাই কিন্তু আলাদা। সো সুরাতের আপনারা শোরুমে গেলে এই এক্সক্লুসিভ শাড়ি অল্প কয়েকটা পাবেন, আর অনলাইন থেকে যদি বুকিং চলে আসে তাহলে তার শোরুমে আমরা দিতে পারবো না, তাহলে তো অনলাইন থেকে আমাদের বুকিংটা চলে আসবে ইনশাল্লাহ। সো এই শাড়িটা কিন্তু অলরেডি কালকে দেখে একজন পছন্দ করেছে, উনি আমারই একজন ক্লায়েন্ট, মানে আমারই একজন উদ্যোক্তা, আমার পরিচিত। উনি আমার এই শাড়িটা দেখে স্টেজ থেকেই পছন্দ করেছে। সো আমি ওটা আজকে ভাইয়াকে বলছিলাম। আর এটা হচ্ছে আমি যেটা স্টেজে পরেছি সেই শাড়িটা, এটাতে হচ্ছে স্পেশাল ভাবে হোয়াইট কালারটা দিয়ে হচ্ছে জারি ওয়ার্কটা দিয়ে করা হয়েছে, সিলভার কালারটা দিয়ে করা হয়েছে, যাতে স্টেজে খুব বেশি ফোকাস লাগে, খুব বেশি সুন্দর লাগে, ঠিক আছে। যারা যারা লাইভে জয়েন হয়ে গেছেন লাইভটা শেয়ার করে দিবেন, ঠিক আছে। কি
কি পরেরটার জন্য নরমাল। ওকে, সো যারা যারা লাইভে জয়েন হয়ে গেছেন লাইভটা শেয়ার করে দাও। তুমি আবার ফার্স্ট এদিকে চলে আসো। ওকে, সো কিউট লাগছে মাশাআল্লাহ। আপনি যেটা পরে আছেন সেটার প্রাইস বলেন। আচ্ছা, সেটার তো প্রাইস বলবোই, আগে এটা দেখাই দেই। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে গতকালকে আমি যেটা ফ্যাশন শোতে পরেছি, এটার প্রাইসটা আগে বলে দেই, যেহেতু এটা এখন ভাইব আছে, এটা সবাই পছন্দ করছে। এটার ছবি ভিডিও খুব সুন আমরা পোস্ট করে দিব। এটার প্রাইসটা বলে দেন ভাইয়া। এটার প্রাইস আমরা চাচ্ছি না রিভিল করতে, কিন্তু এটা একটা শো স্টপার শাড়ি, এটা একটু কোয়ারিজ তো থাকা দরকার। তাহলে আমরা ইনবক্সে বলবো না। এটা হচ্ছে সবার মধ্যে একটা হাইড এন্ড সিক। ওকে, বাট এটা কিন্তু একটু এক্সপেন্সিভ হবে, আগেই বলে দিচ্ছি। আমাদের আদার্স যে রেগুলার যেই রেঞ্জের শাড়ি আছে ওটা থেকে একটু ভিন্ন হবে, কারণ এই শাড়িটা হচ্ছে স্পেশালি ডিজাইন করা হয়েছে কারিগর দিয়ে। ঠিক আছে, আমরা এটা কারিগর দিয়ে স্পেশালি ডিজাইন করেছি, যেটা আমরা শোতে পরবো। বারিশাপুর রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা ডিজাইন করেছি। এটা হচ্ছে কাস্টমাইজ করা। এর জন্য এক্সক্লুসিভ ভাবে কিছু করতে চাইলে আমাদেরকে বললেই। এটা হচ্ছে পুরাটাতে একদম দেখেন মিরর একটা এফেক্ট দিবে। পুরাটা শাড়িতে মিরর একটা এফেক্ট দিবে। এত সুন্দর জামদানি, এত এক্সক্লুসিভ জামদানি আপনারা পাচ্ছেন আমাদের সুরাতে। ঠিক আছে, সুন্দর লাগছে অনেক। ব্লাশ রুশ, ধন্যবাদ আপু। আমার গহনাটা হচ্ছে এশিয়া জুয়েলার্স থেকে নেয়া, আমি অলরেডি মেনশন করে দিয়েছি। আর ফ্যাশন শোর শাড়ির আরো অনেক ছবি ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে, সার্টের পেজে, ওখান থেকে আপনারা শাড়িটা দেখে নিতে পারবেন। আর নিচে কিন্তু টেসল করা আছে শাড়ির নিচে, দুটো কালার দিয়ে। মৌমিতা লিখেছেন ওয়াও খুব সুন্দর লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ মৌমিতা। এবং এই শাড়িটার সাথে ব্লাউজ পিস হচ্ছে আমি যেটা পরে আছি, এটা আপনারা যখন পাবেন হাতে তখন আপনারা এটার সাথে রানিং ব্লাউজ পিসটা পেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন এটার সাথে। আর আমি যে শাড়িটা পরেছি এটার প্রাইস কি বলে দিব? এগুলো আমরা 20 এর নিচে দিচ্ছি। ওকে, এগুলো হচ্ছে 20,000 এর নিচে, বাট যেটা আমাদের শো স্টপার শাড়ি ওটা কিন্তু 20,000 এর নিচে হবে না, ওটা 20,000 এর উপরে হবে। ঠিক আছে, ওকে, লাইভটা শেয়ার করে দিলাম আমরা সবাই, আপনারা লাইভটা শেয়ার করে দেন। নেক্সট আমি যে শাড়িটা দেখাবো এটা আমার খুবই পছন্দের কালারটা, এটা হচ্ছে ইয়েলো আর ব্ল্যাকের একটা কম্বিনেশনে হবে। ইয়েলো আর ব্ল্যাকের কম্বিনেশনে চলে আসবে। এই শাড়ির প্রাইসটা কত থাকছে ওটা জানতে হলে ইনবক্স করতে হবে আপনাদেরকে। শাড়ি আসলে জামদানি মানেই হচ্ছে সুন্দর, তার উপর দিয়ে যদি ব্ল্যাক হয় তাহলে তার কোনো কথাই না। মানে ব্ল্যাক জামদানি মানেই হচ্ছে অনেক সুন্দর, যেটা আমরা বলে থাকি। আর কানের দুলটা রাখছিলা উজ্জ্বল? আচ্ছা, যারা যারা লাইভে জয়েন হয়ে গেছো লাইভটা শেয়ার করে দাও। আপু আপনি অনেক কিউট, শাহিন লিখেছেন, ধন্যবাদ। এই শাড়িটার প্রাইস কত থাকছে জানতে হলে সুরাতের পেজ ইনবক্স করতে হবে। আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি, ধানমন্ডি সীমান্ত সম্ভার লেভেল 2 শপ নাম্বার 2041। এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, দেখেন খুবই সুন্দর, লাইক ব্ল্যাকের মধ্যে আপনার ইয়ালোর কাজটা খুব ফুটেছে। যে কোনো গায়ে হলুদের প্রোগ্রামেও কিন্তু এটা আপনি করতে পারবেন, মানে যেহেতু ইয়ালোটা হচ্ছে এখানে ফোকাস হচ্ছে। আর আপনারা যারা শাড়ি হাতে ধরে দেখে নিতে চান তারা সীমান্ত সম্ভারে শোরুমে চলে আসবেন। কিন্তু আমাদের সুরাতে আরেকটা এক্সক্লুসিভ শোরুম আসবে, সেটা কোন এরিয়াতে যাচ্ছেন আপনারা এটা কিন্তু জানাতে হবে। ওকে, সো সুরাতের কিন্তু আরেকটা আউটলেট আসতেছে খুব সুন, আমি আজকে জানলাম, খুব ভালো লাগছে আমার। সেটা কোন এরিয়াতে হবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন যে কোন এরিয়াতে আপনারা সুরাতকে চান। আর এইটার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর লাগছে, এটা দেখেন, এটা নিচে টাসেল থাকবে। ওকে, এটার কালার কম্বিনেশনটা বরাবরের মতোই খুবই সুন্দর, ইয়েলো আর ব্ল্যাকের যে কম্বিনেশনটা, এবং আমার মনে হচ্ছে ইয়েলো আর ব্ল্যাকটা পরলেও অনেক বেশি সুন্দর লাগতো নাকি? ইয়েলো আর ব্ল্যাকটাও মনে হয় অনেক সুন্দর লাগতো। ওকে, সো আমি এখন পিঙ্ক, একজন আপু দেখতে চাচ্ছিলেন, সো তার জন্য আমি এখন পিঙ্কটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, পিঙ্ক মফ কালারের মধ্যে হচ্ছে ওয়ার্ক করা, পিঙ্কের মধ্যে হচ্ছে ওয়ার্কটা করা থাকবে। অ্যান্ড তোমরা যারা পিঙ্ক কালারের জামদানি নিতে চাচ্ছ তাদের জন্য একদম পারফেক্ট। এইগুলোর প্রাইসের জন্য ইনবক্স করতে হবে। হ্যাঁ,
এটা হচ্ছে পিঙ্কের মধ্যে 3টা কালারের জারি সুতার ওয়ার্ক থাকবে। পিঙ্কের মধ্যে 3টা কালারের জারি সুতার ওয়ার্ক। লাইভটা শেয়ার করেছো? ফোনটা দিও আমাকে। আমাদের লাইভ চলাকালীন সময় কিন্তু আপনারা শাড়ির জন্য অর্ডার করতে পারবেন। আচ্ছা আপু, আপনার কি আপনার না শরীর ভালো ছিল না? মিম ইসলাম আপু, শরীর ভালো ছিল না, এখন শরীর ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমি একটা বিষয়ে খুব অবাক হয়েছি। আমি অসুস্থতার পর লাস্ট যখন আমি চ্যানেল আইয়ের একটা ইন্টারভিউ দিতে গেলাম, ওখানে অনেকে ব্যাড কমেন্ট করেছে যে মানে তুই তুকারি করে যে তুই না অসুস্থ ছিলি। আচ্ছা, একটা মানুষ সুস্থ হলে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটাও কি আপনারা শিখেন নাই? আর একটা মানুষ কি অসুস্থ হলে সারা জীবন সে অসুস্থ থাকে, সে কি কোনোদিনও সুস্থ হবে না? সে কি কোনোদিনও কাজে ফিরবে না? মানে তা আমরা কি প্রে করবো না যে সে তাড়াতাড়ি সুস্থ হোক, তাড়াতাড়ি সে আবার স্বাভাবিক জীবনে ফিরে যাক? এটা কোন ধরনের কথা যে আপনি তো অসুস্থ ছিলেন? হ্যাঁ, অসুস্থ ছিলাম, তার মানে এখন আমি সুস্থ হয়ে গেছি, বিষয়টা এরকম। আর কেউ যখন অসুস্থ অবস্থা থেকে সুস্থ হয় তখন আলহামদুলিল্লাহ বলতে হয়। তাকে কি আবার গিয়ে ব্যাড কমেন্টস করতে হয় যে আপনি কেন সুস্থ হলেন? মানে এটাও কি অপরাধ? মানে আমার মনে হয় আমাদের বাঙালি, মানে সবাই বলে যে আমাদের বাংলাদেশে থাকতে ইচ্ছা হয় না। রিসেন্ট আমার সাথে একজন আর্টিস্ট কথা বলছিলেন, নাম বললে আপনারা সবাই চিনবেন, যে বাড়ির বাংলাদেশে থাকবো না, চলো চলে যাই আমরা বিদেশে। বাংলাদেশে থেকে কি করবো? না আছে কাজ, না আছে পয়সা, আমরা সবাই চলে যাই, কোনো সম্মানও নাই। তো আমি যেটা বলছিলাম যে আসলে প্রবলেমটা আমাদের বাংলাদেশের না, প্রবলেমটা হচ্ছে আমাদের মানুষদের। আমরা যারা বাংলাদেশে বসবাস করি, মানুষদের প্রবলেম। যেদিন মানুষরা চেঞ্জ হয়ে যাবে সেদিন আমাদের দেশটাও চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে সত্য। সো সুরাত বাই রাফিন কিবরিয়ার পেজটা আমি একটু দেখিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কভারে কিন্তু চিত্রনায়িকা বর্ষা আমাদের সুরাতের শাড়ি পরে আছে। সো আবার এই ছবি নিয়েও কিন্তু অনেক পেজে দিবে যে বর্ষা আপু তাদের শাড়ি পরেছে। হ্যাঁ, সো আমরা কোনো ফেক ছবি কখনো লাগাই না। যখন কোনো সেলিব্রিটি আমাদের শাড়ি পরে সেটাই আমরা প্রমোট করি। আমি সেদিন দেখলাম যে বর্ষাপুর ছবিটা আরেকটা জামদানির পেজে দিয়ে অর্ডার নিচ্ছে। তো বর্ষাপু, চিত্রনায়িকা বর্ষাপু নিজেই পোস্ট করেছে আমাদের সুরাতকে ট্যাগ দিয়ে, সো যে উনি সুরাতের শাড়ি পরেছে। সো এগুলো কিন্তু প্রতারণা, ওয়ান কাইন্ড অফ প্রতারণা। ওকে, গহনাটা দিয়ে দাও কমেন্ট সেকশনে। ওকে, দাও আছে। ওকে, এটা হচ্ছে আমাদের পিঙ্ক কালারটা, ছবি নিয়ে নিচ্ছি। ওকে, সো আমাদের সবগুলো শাড়ি কিন্তু 12 হাত প্লাস থাকছে, অ্যান্ড আমাদের ব্লাউজ রানিং এ থাকছে। সো ব্লাউজ পিস সহ 14 হাত শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। আমার শাড়ির প্রাইস জানতে হলে ইনবক্স করতে হবে সুরাতের পেজে। এই কালারটা খুবই সুন্দর একটা কালার, দাঁড়াও ওয়েট ওয়েট, এই কালারটাও খুবই সুন্দর একটা কালার প্যাস্টেলের মধ্যে, এবং এই শাড়িগুলো খুবই সফট। হ্যাঁ, সফটের মধ্যে আসবে, কাউন্ট বেশি, এজন্য সফট হবে। আর এই শাড়িগুলো হচ্ছে 20,000-এর নিচে, বাট প্রথম যে দুটো এক্সক্লুসিভ শাড়ি দেখালাম ওগুলো কিন্তু 20,000-এর উপরে থাকবে। যে সুন্দর মন মানসিকতা, তার মনও সুন্দর, শাড়ি পরে খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। লোকেশনটা কোথায়? আচ্ছা, আমাদের লোকেশন হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার লেভেল 2, শপ নাম্বার 2041। আমি হচ্ছে দিয়ে দিব, আমাকে পুরো লোকেশনটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে, আমি ক্যাপশনগুলোতে দিয়ে দিব। আর এখন একটা সুরাতের পেজ থেকে একটা কমেন্ট করেন আমার লাইভে উইথ লোকেশন, আমি পিন কমেন্ট করে দিব। আচ্ছা, এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা মিন্ট কালারে আসতেছে, মানে জামদানিটা, এটার মধ্যে শুধু গোল্ডেন কালারের জারি ওয়ার্ক থাকবে। হ্যাঁ, অনলি গোল্ডেন কালারের। কালোর সাথে হলুদটা কত আগে যেটা দেখিয়ে ফেলেছেন? আচ্ছা, ইনবক্স করতে হবে, ওটা 20,000 টাকার নিচে থাকবে ওটার প্রাইস, ঠিক আছে? এটুকু জাস্ট আমরা বলে দিলাম। জামদানি অথেন্টিক এবং অরিজিনাল আপনারা সুরাতে পাবেন এখন থেকে। আপু তোমাকে আমি অনেক মিস করেছি, রোকসানা, ধন্যবাদ। আরাফাত লিখেছেন ওর সব মুখোশ উন্মোচন হয়ে গেছে, হচ্ছে একটা বাজে মেয়ে, এখন বুঝতে পারছি। আসলে অন্য কাউকে নিয়ে মন্তব্য না করি আমরা আমাদের কমেন্ট সেকশনে, এটাই আমাদের জন্য ভালো। আমি কাউকে নিয়ে কথা কখনো বলি নাই, একদম যে সময় আমার কথা বলা দরকার ছিল তখনও আমি বলি নাই, কারণ আমার ভদ্রতা, আমার শিক্ষাগত যোগ্যতা, আমার পারিবারিক শিক্ষা সবকিছু মিলে আমার মনে হয়েছে যে আমার ইমেজের সাথে যায় না কারো সাথে এরকম ফেসবুকে তর্কাতর্কি করা। তো এখনো আমি কিছুই বলবো না, এটাই হচ্ছে, আমি জাস্ট হচ্ছে দেখবো, দ্যাটস ইট।
আপু তুমি যখন অসুস্থ ছিল অনেক খারাপ লেগেছিল, ধন্যবাদ। আমার গলার সেটটা পাবেন হচ্ছে আপনারা এশিয়া জুয়েলস, এটা গোল্ডের না আপু, এটা গোল্ড প্লেটেড, দেখলে গোল্ড মনে হচ্ছে, গোল্ড প্লেটেড এটা, ঠিক আছে। ওকে, নেক্সটে চলে যাচ্ছি। এখন আমি যেটা দেখাবো এই কালারটা কিন্তু খুবই সুন্দর, একটা হট ম্যাজেন্টা পিঙ্ক কালারের মধ্যে, ঠিক আছে। তাই ও যেটা আমি পরেছিলাম মেরুন। ওকে, সো আলহামদুলিল্লাহ দেখেন আমার পরা লাস্ট লাইভের শাড়িটা স্টক আউট হয়ে গেছে। শাড়িটা খুব সুন্দর ছিল, আই গেস এই শাড়িটাও কিন্তু স্টক আউট হওয়ার মতোই একটা শাড়ি, মেজেন্টা কালারের মধ্যে। মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, জামদানি পরলে যে কাউকে এটা কিন্তু অনেক সুন্দর লাগছে, দেখেন এটা মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এটার গোল্ডের গহনা দিয়ে পরলে যে কোনো মেয়েকে একদম ব্রাইট, খুব সুন্দর লাগবে। ওকে, সুরাতের পেজটা সবাই তো লাইক দিবেন, ফলো দিবেন, সাথে থাকবেন, ঠিক আছে। পিকচারটা নিয়ে নিচ্ছি। আমাদের সুরাতের কিন্তু আরেকটা আউটলেট আসতেছে খুব সুন, ঠিক আছে। সো সুরাতের আউটলেট কোথায় চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সার্টের পাশাপাশি সুরাতকেও ভালোবাসবেন। সার্টেকে যতটা ভালোবাসা দিয়েছেন সুরাতকেও সমপরিমাণ ভালোবাসা দিবেন, এটাই আমরা চাই। লোকেশনটা বলে দিচ্ছি, ধানমন্ডি সীমান্ত সম্ভার লেভেল 2 শপ নাম্বার 2041। আপনারা সার্টে এবং সুরাত একসাথে পাচ্ছেন। আচ্ছা, এই শাড়িগুলো কিন্তু খুবই সফট। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, প্রাইস বলো প্লিজ, প্রাইজের জন্য ইনবক্স করতে হবে আমাকে, জুসটা দিও তো। ওকে, প্রাইজের জন্য ইনবক্স করতে হবে। এটা নিচে কুচিতেও কিন্তু ওয়ার্ক আছে। আমি কুচিটা একটু ধরছি তাহলে আপনারা দেখতে পারবেন। নিচে এই যে কুচির এখানেও খুবই সুন্দর করে ওয়ার্ক করা, ঠিক আছে। হ্যাঁ, আজকে একটু ব্রাইডাল লুকই দেয়া, ব্ল্যাকটা পরা, কজ আমরা গতকালকে যেহেতু ব্ল্যাক শাড়িটা আমাদের একটা ভাইরাল হয়েছে, আমাদের নেক্সট জেনারেশনে এমনও হতে পারে মানুষ কালো পরে বিয়ে করে। হ্যাঁ এখনো পরে। হ্যাঁ, এটা কিন্তু সুন্দর না। আগে যেটা ছিল যে হোয়াইট তো পরা যাবে না, হ্যাঁ, সো এখন কিন্তু হোয়াইট, স্বামী মরে গেলে হোয়াইট পরতে হবে এরকম, কিন্তু এখন বিয়েতে হোয়াইট পরছে, তাই না? সোবার লাগে, আর আমার কাছে মনে হয় লাল কেমন ক্যাটক্যাট লাগে আমার কাছে। আবার থাকে না যে ম্যারেজ ডে বা বাচ্চার বার্থডে, জামদানিটা হচ্ছে যে কোনো সময়। আপু সত্যি বলতে আগের লুক আপনার একদমই ভালো লাগতো না, এখন মুখটা খুব সুন্দর দেখায়, তোমাকে বেশি কিউট লাগছে। সঞ্জিতা, লাভ ইউ আপু। আপু প্রাইসটা বলে দিলে ভালো হতো না? একটু ইনবক্স করতে হবে আপু। অনেক সুন্দর লাগছে আপু, মাশাল্লাহ লিখেছেন শিমু, থ্যাংক ইউ আপু। আনিকা লিখেছেন মাশাল্লাহ সুন্দর লাগছে, ধন্যবাদ আনিকা। নেক্সটে চলে যাচ্ছি। ওকে, এখন যেটা দেখাবো ব্লু, যেই জামদানি দেখি সেটাই পরতে ইচ্ছা হয়, কি করব বলো। আমার রিসেন্ট একটা বিউটি পার্লারের সাথে কন্ট্রাক্ট হয়েছে, মানে চুক্তি হয়েছে এজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সো বিউটি পার্লারের মালিক, ওনার, গতকালকে উনি ছিলেন বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডে। উনি কালকে শোটা দেখে বলেছে যে আমি সাইনিং এ সুরাতের শাড়ি পরতে চাই। তো আজকে আমাকে সকালে ফোন দিয়েছিল, আমি বলছি হ্যাঁ অবশ্যই, আমি আপনাকে যোগাযোগ করে দিব, আপনার যেই শাড়ি ভালো লাগে আপনি নিয়ে পরবেন। সো উদ্যোক্তা, উনি নিজেও একজন উদ্যোক্তা, উনি পার্লারের বিজনেস করেন। সো আপু নিজেই কালকে থেকে ফোন করে বলছে যে আমি সুরাতের জামদানি শাড়ি পরবো যেদিন বারিশ আপুর সাথে আমার সাইনিং হবে, আর উনি আমাকে বলতেছে আপনিও সুরাতের জামদানি শাড়ি পরবেন ওই দিন আমার সাথে। তো আমি বলছি আচ্ছা দেখা যাক, কথা বলে আমরা সেম সেম পরবো না, ডিফারেন্ট ডিফারেন্ট পরবো। এই শাড়িটা কিন্তু অনেক সোবার লুকিং একটা শাড়ি, লাইট কালার বেশি মানায়। হ্যাঁ, আমি যেটা দেখলাম যে জামদানির প্রতি না মানে মেয়েদের একটা অন্যরকম একটা মানে উনি স্টেজে শো চলাকালীন দেখে উনি সিদ্ধান্ত নিচ্ছে যে বারিশ আপুর সাথে আমার সামনের সপ্তাহে সাইনিং আছে, আমি সুরাতেরই জামদানি শাড়ি পরবো এবং আপুকেও পরাবো। সো দেখা যায় না যে জামদানি দেখলেই মেয়েরা হচ্ছে কিনতে পছন্দ করে বা কিনতে চায়। সো এইটাও কিন্তু খুবই সুন্দর, ওয়াও। এই কালারটা আমি কখনো পরি নাই, বাট কালারটা খুব সুন্দর লাগছে কিন্তু, ঠিক আছে। আপু জামদানি আমার খুব শখের, আনিকা লিখেছেন। ইয়েস, এই জন্যই তো জামদানি নিয়ে আসলে আমাদের যাত্রা শুরু। যদিও জামদানি একমাত্র নয়, আরো অনেক কালেকশন কিন্তু আমাদের আছে, আবার জামদানিটা এখন সিগনেচার হয়ে গেছে। জামদানিটা হচ্ছে আমাদের সুরাতের সবার খুব প্রিয় হয়ে উঠেছে।
মাশাআল্লাহ। বাট আমাদের কিন্তু আরো অনেক ক্যাটাগরির শাড়ি আছে। সত্যি তোমার মতো ধৈর্যশীল মেয়ে আমি কখনো দেখিনি। তোমাকে নিয়ে ট্রল করতো, তারপরে তুমি ধৈর্য ধরেছিলা। আচ্ছা, কমেন্টসটা করেছেন সঞ্জিদা আপু, ধন্যবাদ। আচ্ছা, মেয়েদের দুর্বলতায় জামদানি শাড়ি, আনিকা লিখেছেন। হ্যাঁ আপু, সেটাই দেখতে পাচ্ছি যে আসলে মেয়েরা অনেক পছন্দ করে, স্পেশালি ভাইয়ারাও পছন্দ করে যে তাদের প্রিয় মানুষ জামদানি পরুক। আর এই যে কথা বলতে বলতে রেডও চলে আসছে, মানে রেড জামদানি এত সফট। এগুলো মনে হয় একটু বেশি কাউন্টের না, এই জন্য সফট, মানে যেভাবে আপনি পরছেন সেভাবে। এবং কালকে দেখবেন আপনি আমাদের ফ্যাশন শোতে মডেলরা এত সুন্দরভাবে শাড়িগুলো পরেছে, ওদের এত স্লিম, মেয়েগুলো তো সবাই স্লিম, অনেক স্লিম লাগছিল। জামদানি পরলে সবার যে একটা ভুল ধারণা যে ফুলে থাকে, না, বেশি কাউন্টের জামদানি, সফট জামদানি পরলে আপনার আরো স্লিম ফিট লুকিং আসবে। আপু কত করে বলে দাও প্লিজ, সঞ্জিদা লিখেছেন। আচ্ছা, এগুলো হচ্ছে 20,000 টাকার নিচে হবে, ঠিক আছে? এটা জাস্ট একটু বলে দিলাম যে প্রাইসটা থাকবে 20K নিচে, বিলো 20K। হ্যাঁ, আপনাকে 20,000 টাকাও গুনতে হবে না, 20,000 টাকার নিচে আসবে প্রাইসটা। কালকে তো আমি চোখের নিচে কালো কাজল দিয়েছি, এজন্য আজকে আর দেইনি। লাল কালারে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। হ্যাঁ, সুরাতের লাল শাড়ি পরবো খুব সুন। আমরা কিন্তু আসতেছি আগামী 5, 6, 7 নভেম্বর গুলশান শুটিং ক্লাবে। হ্যাঁ, 6, 7, 8 না, 6, 7, 8 নভেম্বর গুলশান শুটিং ক্লাবে। হ্যাঁ সরি, 6 তারিখে না, হ্যাঁ 8 তারিখে থাকবে। সো 5 তারিখে হচ্ছে আমার ওই যে সাইনিং আপুর সাথে ইনশাল্লাহ ওই যে পার্লারে, সো ওই জন্য আমি মিলাই ফেলছি। সো আমাদের সুরাত আসতেছে আগামী 6, 7, 8 নভেম্বর গুলশান শুটিং ক্লাবে ওয়েডিং এক্সপো, একটা মেলা হবে যেখানে তাহসান খান থাকবেন আমাদের গেস্ট হিসেবে, এবং সুরাত ওখানে থাকবে। পাশাপাশি সুরাতের একটা ফ্যাশন শো হবে লাস্টে, এবং আমাদের একটা প্ল্যানিং আছে মেলা থেকে একটা লাইভ করব আমরা, দেখা যাক, ওটা এখনো শিওর না, কনফার্ম না, অবস্থা বুঝে ব্যবস্থা। চিটাগং থেকে দেখছি অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, সো এইটার ছবিটা নিয়ে নেই। ওকে, সো এটার নিচেও কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন। নেক্সটে চলে যাচ্ছি। এখন যেটা দেখাবো এইটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে আসবে, টেম্পল ডিজাইনের মধ্যে। এটা হচ্ছে আবার মাশাআল্লাহ মাশাআল্লাহ, ব্লু টেম্পলটার ছবি আজকেও আমার আসছে। হ্যাঁ, ওনাকে আমরা ক্যাশ অন ডেলিভারিতেই দিব। আর ওনার ভয় লাগতেছে কেন জানি, আমরা ওনাকে না দিয়ে যদি অন্য কাউকে দিই পুরো টাকা ব্যাংক পেমেন্ট করব। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই টেম্পলের শাড়িগুলোর জন্য সব আপুরা অনেক বেশি কোয়েরিজ করে। তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। চট্টগ্রামে আবার কবে আসবেন? আমি হয়তো সামনের মাসের এন্ড অফ দিস নভেম্বর আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, নভেম্বর চলে আসছে। হ্যাঁ, সো নভেম্বর, এন্ড অফ নভেম্বর আসবো ইনশাল্লাহ, একটা ওপেনিং এর কথা চলছে। অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ, ইনায়া লিখেছেন, ধন্যবাদ। ওয়াও, অ্যামেজিং। ওকে, সো আজকে যেই শাড়িগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু একদম ব্রাইডাল শাড়ি বলা যায়। একদমই হচ্ছে ব্রাইডাল এক্সক্লুসিভ। তো তোমরা যারা লাইভটা দেখছো, লাইভটা শেয়ার করবা বেশি বেশি করে। এবং আমাদের সুরাতের লোকেশনটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার লেভেল 2, শপ নাম্বার 2041। আচ্ছা, ওকে, ওয়াও, পিঙ্ক শাড়ি যে এত কিউট, আমি আসলে গায়ে না দিলে বুঝতে পারতাম না। আসলে এই পিঙ্ক কালার জামদানি গুলো তেমন একটা পরা হয় না আমার, বাট অনেক ভালো লাগছে। এটা হচ্ছে টেম্পলের ডিজাইনটা থাকবে, এগুলোর সবগুলোতেই ফলস পিকো করা থাকবে এবং টাসেল দেয়া থাকবে। হ্যাঁ, ফলস পিকো করা আর টাসেল দেয়া থাকবে। দ্য মোস্ট বিউটিফুল ওয়ান। কালকে এটা খুব সুন্দর লাগছিল স্টেজে যখন মেয়েটা পরেছিল, আমি দূর থেকে বলছিলাম যে এই শাড়িটা আমার চাই চাই, এত সুন্দর একটা কালারের জামদানি। জাস্ট লুক এট দিস বিউটিফুল ওয়ান, ওয়াও।
টিয়াটাকে না অনেকে অ্যাভয়েড করে, বাট টিয়া পরলে অন্যরকম অনেক সুন্দর লাগে, হ্যাঁ Guarantee স্পেশালি আগে করতে পারে। অনেকে পছন্দ করে না, অনেকে পছন্দ করে, যেমন আমার খুব ভাল লাগে। এই শাড়িটা আমার একদিন প্ল্যানিং আছে কোনো একটা মেলায় পরবো আমি। সো এই জামদানিটা অ্যাভেলেবল পাচ্ছেন আপনারা সুরাত এক্সক্লুসিভলি। এটার মধ্যেও কিন্তু জারি সুতার ওয়ার্ক থাকবে। এটার কালারটা হচ্ছে প্যারোট গ্রিন। যদি সেল না হয়ে যায় তাহলে আমি পরতে পারবো, আর যদি আজকের লাইভ থেকে সেল হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আগে সেল হোক, আপনারা আগে পারচেস করেন। আজকে একটু বেশি সুন্দর লাগছে তোমাকে আপু। জামদানি শাড়ি পরলে হয় কি যে চুলটা আজকে খুবই ডিস্টার্ব করতেছে, দেখো তো। জামদানি শাড়ি পরলে হয় কি যে সুন্দর লাগে আপু অলওয়েজ। এটা হচ্ছে স্লিভটা, কারো নজর না লাগুক শর্মি লিখেছেন, ধন্যবাদ। জামদানিটা অনেক সুন্দর লিখেছেন ইশাস টাইনি টেল, থ্যাংক ইউ আপু। আমাদের এই শাড়িগুলো সব ওয়ান পিস করে থাকছে, ঠিক আছে, সবগুলো থাকছে ওয়ান পিস করে। ছবি নিয়ে নিচ্ছি। সো আগামী 6, 7 এবং 8ই নভেম্বর আমরা সুরাতের পক্ষ থেকে আমাদের একটা স্টল থাকবে গুলশান শুটিং ক্লাবে। সো যারা গুলশান শুটিং ক্লাব থেকে এই শাড়িগুলো নিতে চান দেখে পছন্দ করে নিতে পারবেন। একাধারে আমাদের শোরুমও কিন্তু রানিং থাকছে ধানমন্ডি সীমান্ত সম্ভার লেভেল 2-তে, ঠিক আছে। শোরুম কিন্তু ক্লোজ থাকবে না, শোরুম রানিং থাকবে মেলা চলাকালীন সময়, তাই তো? ওকে, সো এইটা চলে আসতেছি। অ্যানাদার ওয়ান, এই শাড়িটা যদিও আমি মেলাতে পরার জন্য বুকিং দিয়েছিলাম, দেখো এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার। এটার কালারটা হবে আপনার মেরুন রেড অ্যান্ড খুবই সফট ম্যাটেরিয়ালের মধ্যে হবে। এগুলোর প্রাইস রেঞ্জ আসবে 20-এর নিচে, হ্যাঁ 20,000-এর নিচে চলে আসবে প্রাইস রেঞ্জটা। আমার ফোনটা একটু দিও। লাইভ চলাকালীন সময় তোমরা অবশ্যই আমাদের সুরাতের পেজটা লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবে। আর আমাদের সাথে অলরেডি 10,000 মানুষ যুক্ত হয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। লাইভটা শেয়ার করে দিচ্ছি। ইয়া থেকে প্রোফাইল থেকে শেয়ার করেছো? আচ্ছা, তোমার জুয়েলারি গুলো অনেক সুন্দর। এখানে চুলটা একটু ঠিক করো তো, চুলটা এলোমেলো হয়ে আছে। চুলটা কি আছে? চুল না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই শাড়ির প্রাইস যারা জানতে চাচ্ছ একটু কষ্ট করে ইনবক্স করে ফেলো। ইনবক্স করলে পেয়ে যাবো, অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। প্রাইস প্লিজ যারা জানতে চাচ্ছ, সত্যি আমি খুবই সরি। সুরাতের এই শাড়িগুলো প্রাইস জানতে হলে ইনবক্স করতে হবে অথবা চলে আসতে হবে ধানমন্ডি সীমান্ত সম্ভার লেভেল 2 শপ নাম্বার 2041। এবং আগামী 6, 7 এবং 8ই নভেম্বর সুরাত থাকছে গুলশান শুটিং ক্লাবে ওয়েডিং এক্সপোতে, যেখানে থাকছেন আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান। সো আপনারা সবাই চলে আসবেন, ভিজিট করবেন, আমি বাড়ির সহ কিন্তু থাকবো। আর এই শাড়িটা আপনারা পাচ্ছেন খুবই খুবই রিজনেবল একটা প্রাইসে, আমি বলবো এটা আপনার ব্রাইডাল শাড়িও বলতে পারি। কালারটা হচ্ছে যেহেতু মেরুন রেড, এটা গোল্ডের গহনা দিয়ে পরলে বেশ দারুণ লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্টক আউট ছিল যে শাড়িটা, চিত্রনায়িকা রাজরিপার যে শাড়িটা স্টক আউট ছিল, যারা সেই সময় অর্ডার করে পান নাই এখন এটা রিস্টক করা হয়েছে। ইভেন আমরা ছবিগুলোও আপলোড করি নাই যেহেতু এটা স্টকে ছিল না, এখন এটা কারিগর দিয়ে আবার আমরা মেক করে এনেছি। সো এই গ্রিনটা হচ্ছে আমাদের চিত্রনায়িকা রাজরিপার যে শাড়িটা, ওটা আপনারা অ্যাভেলেবল পাবেন এখন সুরাতে। সো এটার কালারটা গ্রিনে চলে আসতেছে। এটা আমরা পুরো শাড়িটাতে কাজ করেছি এখন, অথবা নিচে ও আচ্ছা, কাজ ছিল না, কুচিতে কাজ ছিল না, অর্ডার করেছি। ওকে, সেটা একটা সেমি ব্রাইডাল শাড়ি হয়ে গেছে এখন। মানে মেহেন্দির প্রোগ্রামে পরার জন্য এর চেয়ে পারফেক্ট শাড়ি কি আর হয় বলেন তো? মেহেন্দির প্রোগ্রামে পরার জন্য এর চেয়ে পারফেক্ট শাড়ি আর হয়ই না। ওয়াও, খুবই সুন্দর একটা শাড়ি। স্পেশালি আমি এটার ভিডিওটা আপনাদেরকে দেখতে বলবো, ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন যে শাড়িটা কতটা সুন্দর লাগবে যদি আপনারা পরেন তাদের ওয়েডিং এ। এইটার শাড়িতে 3টা কালারের জারি সুতার ওয়ার্ক থাকবে।
ব্যাকে হচ্ছে ফলস পিকো করাই আছে এবং টেসেলও থাকছে। এখন আমরা চলে যাচ্ছি খুবই সুন্দর একটা পিচ কালারের মধ্যে। জামদানি শাড়ি দেখলেই পরতে ইচ্ছা হয়। দেখো এই পিচ কালারটা দেখে লোভ লাগছে পরার জন্য, এত সুন্দর একটা শাড়ি। তো এই পিচ কালারের শাড়িটা তোমরা অ্যাভেলেবল পাবা। যে যেখান থেকে লাইভটা দেখছো লাইভটা শেয়ার করে দাও। দেখো এত সুন্দর, হাউ বিউটিফুল আইজ, থ্যাংক ইউ, লাভ ইউ সানবীর। ওকে, সো তোমরা আমাদের লাইভটা যারা দেখছো একটু সুরাতের লাইভটা একটু শেয়ার করে দিবা আর আমাদের সুরাতের পেজটা লাইক করে দিবা। আমার জুয়েলারিটা হচ্ছে আমি এশিয়া জুয়েলস থেকে নিয়েছি, সো মেনশন করা হয়েছে অলরেডি। এটা না একটু লাইট। এটা হচ্ছে একদম স্কিন কালার, যারা খুব ফেয়ার টোনের আপুরা আছেন একদম উইদাউট মেকআপ এই শাড়িটা পরতে পারবেন, একদম স্কিন টোন কালারে আসবে, খুবই সুন্দর। আপনার লাস্ট র্যাম্প ওয়ার্ক অসাধারণ ছিল, সানবীর লিখেছেন, ধন্যবাদ। আমি চেষ্টা করেছি আসলে, অনেকদিন পর র্যাম্পে হেঁটেছি, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমার তো মনে হয় অলমোস্ট 1 বছর বা 2 বছর পর হাঁটা হলো র্যাম্পে, কজ আমি হ্যাঁ এজেলকে নিয়ে তখন আমি বেশ মোটা ছিলাম। আরেকটা সিচুয়েশন কালকে যেটা আমাকে খুব বেশি হ্যাম্পার করছে, যে আমাদের জাস্ট আমি স্টেজে ওঠার আগেই একটা লোক আমাদের বাংলাদেশ চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে যেটা অনুষ্ঠান চলাকালীন সময় স্ট্রোক করছে অন স্পট। সো সেটা দেখার পর ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করার পরই আমি স্টেজে উঠেছি। সো এই জন্য ওই মোমেন্টটা আসলে আমার জন্য একটু ইমোশনাল ছিল। আমার মাথায় খালি ওটাই টেনশন হচ্ছিল যে আমি লোকটাকে সঠিক সময়ে পৌঁছাতে পেরেছি কিনা। আমি ওটাই চিন্তা করছিলাম যে আমার ড্রাইভার পৌঁছাতে পারলো কিনা, বা সে সুস্থ আছে কিনা, পথে কোনো বিপদ হলো কিনা। আমার যদি শো কিউ শেষ হয়ে যেত তাহলে হয়তো আমি নিজেই যেতাম, বাট আমার যেহেতু কিউ শেষ হয় নাই, আমার যেহেতু পারফরমেন্স ছিল যেটা আমি নিজে যাই নাই, শুধু আমার গাড়ি পাঠিয়েছি। সো বিষয়টা হচ্ছে যে ওই সিচুয়েশনে আসলে হাঁটা মঞ্চে আমরা সবাই খুব নার্ভাস ছিলাম, হলে যারা ছিলাম। আমি গতদিন দেখলাম ওই হিনা খান একটা ফ্যাশন শো টাইমে, উনি ফ্যাশন শো ঠিক আগে জানতে পারছেন যে উনার হচ্ছে ক্যান্সার ধরা পড়ছে। সো উনি কিন্তু ওই জিনিসটাকে ব্রেইনে নিয়েই হচ্ছে ফ্যাশন শোতে হেঁটেছে। আমিও দেখলাম সেই ইন্টারভিউটা, হ্যাঁ, যে ওনার টেস্টের রিপোর্ট যেদিন আসছিল ওই দিন ওনার ফ্যাশন শো ছিল। আচ্ছা, এটা হচ্ছে পিচ কালারেরটা দেখিয়ে দিলাম, খুবই সুন্দর। এটা নিচে হচ্ছে টেসেল থাকবে। পিচ কালারটা আমার কাছে খুব সুন্দর লাগলো আজকের লাইভে। আমার শাড়ির প্রাইস কেউ জানতে চায় না, শুধু অর্ডার করে ফেলেন, কেউ জানতে চাবেন না, শুধু অর্ডার করে ফেলবেন। আচ্ছা, এটা কিন্তু একদমই ডিফারেন্ট এই শাড়িটা। হ্যাঁ, এই শাড়িটার কাজ থেকে শুরু করে সবকিছুই ডিফারেন্ট, কারণ এটাতে পার্ল ওয়ার্ক আছে। অন্য শাড়িগুলোতে পার্ল ওয়ার্ক থাকে না, এটার মধ্যে পার্ল ওয়ার্ক আছে। অ্যান্ড 3টা কালারের জারি সুতার ওয়ার্ক তো আছেই, সাথে শাড়িটা খুবই সফট এবং কালারটা হবে মাস্টার্ড ইয়েলো, নট একদম ব্রাইট ইয়েলো, কালারটা হবে মাস্টার্ড ইয়েলো। 3টা কালারের জারি সুতার ওয়ার্ক তো থাকবেই, সাথে পার্লস থাকবে। সাথে থাকবে হচ্ছে পার্ল। অরেঞ্জটার প্রাইস কত? আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট 5 মিনিটসের মতো পাবো আর লাইভে, সো চট জলদি দেখবো, ঠিক আছে? চট জলদি দেখবো শাড়ি। হ্যাঁ, এটার হচ্ছে পিকচারটা নিয়ে নিব। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার, লেভেল 2, শপ নাম্বার 2041। নেক্সট আরেকটা দেখাবো, এটাও কিন্তু আমাদের গ্রিনের মধ্যে, বাট এটা বেশি কাজ করা। হ্যাঁ, এটার হচ্ছে কাজটা আরো বেশি ঘন এবং এটার কুচিতেও অনেক কাজ আছে। ব্লাউজ পিসটা দেখিয়ে দিলাম, প্রাইজের জন্য ইনবক্স করবেন। এটাও বটল গ্রিনে চলে আসবে। এটাও হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে চলে আসবে। এই যে দেখেন, খুবই সুন্দর একটা বটল গ্রিন কালারে পাবেন।
আখি সীমা আপু লিখেছেন দাম না জানলে অর্ডার করব কিভাবে। আপু আসলে লাইভে তো যেরকম মার্কেটিং আমরা এক একজন এক এক ধরনের মার্কেটিং করি, তো সুরাত যেটা চাচ্ছে যে যেহেতু শাড়িগুলো এক্সক্লুসিভ, আপনারা একটু লাইভে আমরা সরাসরি না বলে প্রাইসটা যদি আমরা ইনবক্সে বলি আমাদের জন্য সুবিধা হয়, কারণ সেম শাড়ি দেখা যায় অনেকে নিম্নমানের শাড়ি বিক্রি করে প্রাইসটা কমিয়ে দেয়, তখন অনেকে বুঝতে পারে না যে শাড়ির কাউন্ট কম, শাড়িতে কাজ কম, দেখায় যে একই রকম শাড়ি, তো তখন প্রাইসটা কম পেলে ওখান থেকে মানুষ নিয়ে নেয়। ইয়ালোটার প্রাইস কত? 20-এর নিচে। আমরা একটা রেঞ্জ কিন্তু বলে দিয়েছি যে 20,000 টাকার নিচে থাকছে শাড়ির প্রাইস, বাট আমি যেটা পরে আছি সেটার প্রাইস বেশি, সেটা 20,000 টাকার উপরে। ওকে, এই জাম কালারের আরেকটা পরেছিলাম লাস্ট লাইভে, ওটা স্টক আউট হয়ে গেছে, সো কেউ চাইলে এখন এটা নিতে পারো। এখন কিন্তু এক্সক্লুসিভ কিছু দেখাচ্ছি আমি, এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সবই হচ্ছে এক্সক্লুসিভ। আর একটু বড় করে দিবা এটা। ওকে, সো এটাও আপনারা পাচ্ছেন জাম কালারের মধ্যে, 3টা কালারের জারি সুতার ওয়ার্ক। স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন। সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেশের বাইরে থেকে অর্ডার করতে পারবেন আমাদের সুরাতের সকল শাড়ি, ঠিক আছে? দেশের বাইরে থেকেও আমাদের সুরাতের সকল শাড়ি অর্ডার করতে পারবেন। যারা যারা লাইভে জয়েন হয়ে গেছো এখন লাইভটা শেয়ার করে দাও। এটা হচ্ছে 2টা কালারের কম্বিনেশনে পাচ্ছি আমরা, খুবই সুন্দর একটা শাড়ি। হ্যাঁ, 2টা কালারের কম্বিনেশনে পাবো, দেখেন অনেক সুন্দর একটা শাড়ি। এইটার প্রাইজের জন্য ইনবক্স করবেন। আমাদের গতকালকে কিন্তু খুব চমৎকার একটা ফ্যাশন শো হয়েছে বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে, সেগুলোর ছবি ভিডিও খুব সুন আপনারা পেয়ে যাবেন। আমরা অনেক প্রশংসিত হয়েছি আমাদের জামদানি শাড়ি হাইলাইট করে, এবং অ্যাজ আ সুরাত কোম্পানি হিসেবে ইয়ংগেস্ট এন্টারপ্রেনার হিসেবে কিন্তু রাফিন কিবিয়া সাকসেসফুল ইয়ংগেস্ট এন্টারপ্রেনার হিসেবে কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছেন, সো কনগ্রাচুলেশনস। এবং আমাদের সামনে কিন্তু একটা খুব বড় একটা আয়োজন আসছে, যেটা হচ্ছে আগামী 6, 7 এবং 8ই নভেম্বর গুলশান শুটিং ক্লাবে আমরা ওয়েডিং এক্সপোতে আসতেছি, সো ওখান থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন, ঠিক আছে? ওখান থেকে আপনারা কিন্তু শাড়িগুলো নিতে পারবেন। এটার ছবি নিয়ে নিই। ওকে, সো ছবি ভিডিও আপনারা পেয়ে যাবেন পেজে। এটা হচ্ছে 2টো কালারের কম্বিনেশনে, যারা নিতে চাও তাদের জন্য। এরপর চলে যাচ্ছি আমরা নেক্সট ওয়ানে। এটা হচ্ছে পিঙ্ক জাম কালারের মধ্যে আমরা পাবো। ওকে, সো এটা আর বেশি দেখাবো না, অনেকক্ষণ দেখাইছি জাম কালার। হ্যাঁ, এটার ছবি নিয়ে নিব, ঝটপট দেখাবো লাইভের শেষ পর্যায়ে। ওকে, সো আমরা লাস্ট 2 মিনিটস পাবো। লাস্ট 2 মিনিটস আমরা ঝটপট দেখবো। টিয়া কালার অলরেডি একটা দেখানো হয়েছে, অন্য কিছু দেখাও। আচ্ছা, হ্যাঁ এটা দেখাও, হ্যাঁ এটা শেষ করবো দেখায়। ওকে, সো লাস্ট 2 মিনিটস পাবো। লাস্ট একটা শাড়ি দেখাবো আমি এখন, মফ কালার দেখাবো লাস্টে। এইটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার, তাই এটা দিয়ে শেষ করতেছি। খুবই সুন্দর একটা মফ কালার, এটা দিয়ে আজকে সুরাতের লাইভটা শেষ করব। আপনারা জানেন যে আমাদের শোরুম হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভারে লেভেল 2 শপ নাম্বার 2041, অ্যান্ড আমাদের এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা কালার। লাস্ট ওয়ান ফ্রম টুডেজ। হ্যাঁ, আপনি ইন্ডিয়া থেকে নিতে পারবেন, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমাদের সুরাতের শাড়ি, ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি পসিবল। ছবিটা নিয়ে নিন। সো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আমরা ডেলিভারি করে থাকি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনারা যারা এতক্ষণ লাইভে যুক্ত ছিলেন আমাদের সাথে এবং সুরাতের লাইভে যারা এতক্ষণ যুক্ত ছিলেন
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার শাড়ির প্রাইসের জন্য ইনবক্স করতে হবে। অ্যান্ড মাই বিউটিফুল জুয়েলারি ফ্রম এশিয়া জুয়েলস। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।